এটা কোনো পাটিসাপটাও নয় আর এটা কোনো ভাপা পিঠেও নয়, তবুও কিন্তু এর স্বাদ ভীষণই অনবদ্য। এটা হলো কেরালার জনপ্রিয় এক ঐতিহ্যবাহী পদ, আমের আদাই। পাকা আমের এই মিষ্টি স্বাদের ভিন্ন খাবারটি কিন্তু বর্ষাকাল কিংবা আমের মরশুমে একবার অবশ্যই ট্রাই করে দেখতে পারেন, ভীষণ ভালো লাগবে। নমস্কার বন্ধুরা, আপ্যায়নের আরও একটি রান্নার পর্ব দেখার জন্য আপনাদের অনেক অনেক স্বাগত। তো আজকে কিন্তু আমরা পাকা আম দিয়ে একটা দারুণ ভিন্ন স্বাদের রান্না আপনাদেরকে করে দেখাবো, যেটা কিন্তু দুর্দান্ত খেতে হয়। এই রান্নাটা করার জন্য সবার প্রথমে চলুন কলার পাতাটা কেটে নিয়ে আসি। এই দেখুন কি সুন্দর কলা হয়েছে, দেখুন কলা হওয়া শেষ, এখন ধরে পড়ছে মোচাগুলো। মোচাটা কাটতে হবে। এই যে মর্তমান কলা, তাই না? আমি তো চিনি না ঠাকুমা কোন কলা। হ্যাঁ, মর্তমান কলা, কাটালি কলা না, এটা মর্তমান কলা। আমার এখানে সবই তো মর্তমান কলা। হ্যাঁ হ্যাঁ, মর্তমান কলা। তাহলে এই পাতাটাই কাটি। দাও। নে, পাতাটা খুব সুন্দর আছে না রে? একদম নিখুঁত পাতা। হ্যাঁ, চল আর লাগবে না, এটাতেই হয়ে যাবে, চলে আসো। এই দেখেন, এই রান্নাটা করার জন্য এই দেখুন বড় বড় 3খানা আম নিছি। দেখুন আমার বৌমা বাজার করে ভালো। দেখুন আমগুলা কি, আমার ছেলের বাজার কিন্তু আমার পছন্দ হয় না। দেখছেন আম কি, তাই 3টা আম লাগবে না, যতটা লাগে সেতটা নেব আর আমি খাবো। ও আম, আমার লরি ভরে আম গেল ওই দিকে নজরটা। সত্যি করি আমার আম এত, ডেলি একটা করে আম তো খাবো। একটা করে না, মিথ্যা কথা কয়। খাওয়ার সময় একটা খাবো, রাত্রিরে 2টো 3টে যা পারি খেয়ে নেবো। ডেলি 1 কেজি যায় পেটের ভেতর, 1 কেজি। হ্যাঁ, একটা দুইটা না। আমার বউ কাল বলছে আম পুড়েই গেলে কি করবেন? আমি কি করবো, আমগুলো সত্যি আমের মতো আম। মিষ্টিও আছে। 2টো আম খাইলে আমার পেট ভরে গেল। 2টা আম? হ্যাঁ। আমার তো অর্ধেক টুকরা খাইলেই হয়ে যায়, আর খাইতে ইচ্ছে করে না। এই দেখুন আমগুলো একদম ছোট ছোট করে কেটে নিয়েছি। এই রান্নাটা করার জন্য কিন্তু আমের পাশাপাশি একটা নারকেলও লাগবে। তো এই দেখুন, নারকেল আনতে বলেছিলাম, আর নারকেল কিন্তু আমরা ওরকমভাবে কিনি না, আমাদের ক্যামেরাম্যানই ওই বাড়ির সামনে থেকে নারকেল নিয়ে আসে। বেশ কম দামও আছে, আর নারকেলগুলোর সাইজগুলোও দেখেন কি সুন্দর, বড় বড় নারকেল। তো এই নারকেলটা ফাটিয়ে নিই আমি। নারকেলটা বেশি জল নেই ঠাকুমা, গরমকালে মনে হয় শুকিয়ে যাচ্ছে জল। এই দেখুন নারকেলের পুরটা দেখেছেন কত মোটা একদম। এই দেখুন আমি কাটলাম, দেখুন একটা আমি দেখুন কতটা হয়েছে, একটা আমি হয়ে যাবে আমার। জানিস এই নারকেলটা হেভি তেল বেরোবে, দেখ একদম তেল বেরোনোর নারকেল হয়ে গেছে এইটা। এখানে কটা এলাচ নিয়ে নিয়েছি, এটা আমি এখন গুঁড়ো করে নেব। এই দেখুন এখানে আমি 1 বাটি মতো চালের গুঁড়ো নিয়েছি। এই রান্নাটা করার জন্য চালের গুঁড়ো লাগবে। আর আজকে আমরা যেই চালের গুঁড়োটা ব্যবহার করবো, এটা কিন্তু দোকানের কেনা চালের গুঁড়ো, আমরা কিন্তু আজকে বাড়িতে তৈরি করিনি। সবার প্রথমে চালের গুঁড়োটা নিয়ে একটা মিক্সিং জারের মধ্যে ঢেলে দেবো। কেটে নেওয়া পাকা আমগুলো এর ভেতরে এখন আমি দিয়ে দিচ্ছি। আরও কয়েকটা পাকা আম লাগবে, মানে মোটামুটি আমি ওই ভর্তি করে প্রায় 1.25 বাটি মতো পাকা আম ব্যবহার করলাম। সামান্য একটু দিয়ে দিচ্ছি জল, একদম সামান্য। এখন এটাকে ভালো করে নিয়ে আমি একটু ঘুরিয়ে আনি। এই দেখুন পেস্টটা করে এনেছি, এখন ঢেলে নিচ্ছি পেস্টটা। এই পেস্টটা করার সময় যতটুকুনি জল দিয়েছিলাম, আর সামান্য একটু জল আমার লেগেছে, তো তারপরে আর সামান্য একটু জল আমি কিন্তু দিয়েছি। এখন এর মধ্যে সামান্য একটু নুন দিয়ে দিচ্ছি। এখন নুনটা দিয়ে একটু মিক্স করে নিচ্ছি।
যাই এখন আমি উনানটা ধরে এনে এই দেখুন যে কলা পাতাটা সবার প্রথমে কেটে এনেছিলাম ওটাকে এখন পিস পিস করে কাটবো। আমি কিন্তু কলা পাতাটা ভালো করে ধুয়ে মুছে একদম পরিষ্কার করে নিয়েছি। এই কলা পাতাটার এই ডাটিটা কিন্তু দেবো না, খালি পাতাগুলোই লাগবে। এই দেখুন এক একটা পাতার সাইজ কিন্তু এই যে এরকম ভাবে আমি রাখছি। এই দেখুন সব পাতাগুলো আমি এখন কেটে নিয়েছি কিন্তু খুব সুন্দর করে। দেখুন এই কলা পাতার মধ্যে আমি অল্প করে একটু ঘি মাখিয়ে নিচ্ছি। এই যে পুরো পাতাটার মধ্যে এরকম ভাবে মাখিয়ে নেব। আপনারা কিন্তু আমি এখানে ঘি মাখাচ্ছি, আপনারা কিন্তু চাইলে এখানে একটু সাদা তেলও ব্রাশ করে নিতে পারেন। এইবার আমি কড়ার ভিতরে নারকেল দিয়ে দিচ্ছি কুড়ানো। এইবার আমি এই দেখুন আখের গুড় দিচ্ছি, গুড়টা কি সুন্দর সাদা। এইবার আমি কড়াটা বসিয়ে দিচ্ছি। এই দেখুন হয়ে গেছে অনেকটাই। এখন এলাচের গুঁড়ি দিয়ে আমি নামাবো। এইবার এলাচের গুঁড়িটা দিয়ে দিচ্ছি। এই দেখুন এলাচটা দিলাম না, গন্ধই আলাদা। এলাচের গুঁড়ির টেস্টই আলাদা, মুখে দিলে ও জিহ্বায় জল এসে যায়, একটা দারুণ গন্ধ। এই উনানে হাঁড়ি ভর্তি জল দিয়ে আমি বসিয়ে দিচ্ছি। এখন এটা কিভাবে বানাই আপনারা কিন্তু মন দিয়ে দেখুন, তার কারণে একটা কলা পাতা পেতে নিয়েছি। এখন কি কি করতে হবে না দেখলে কিন্তু আপনারা বুঝতে পারবেন না। সবার প্রথমে এই ব্যাটারটা নিয়ে আমি এর ভেতর দিয়ে দিচ্ছি। এই দেখুন কিভাবে দিচ্ছি, আগে দেখুন এই যে এরকম ভাবে দিলাম, দিয়ে এখন এরকম ভাবে হাতাটা অল্প অল্প করে ঘুরিয়ে দেব। এখন এর মধ্যে এই যে এই নারকেলটা আমি দিয়ে দিচ্ছি, মানে নারকেলের পুরটা আমি এর ভেতর দিয়ে দিচ্ছি। এখন কলা পাতাটা নিয়ে এই যে এরকম ভাবে উল্টে দিচ্ছি। ব্যাস এই দেখুন আমাদের কিন্তু একটা সম্পূর্ণ রেডি। ঝাঁঝরি থালা নিয়েছি, ওর মধ্যে এখন কলা পাতাটা বসিয়ে দিচ্ছি। এরকম ভাবে আমি সবকটা বানিয়ে নিচ্ছি। আবার এর মধ্যে এই ব্যাটারটা দিয়ে দিচ্ছি, দিয়ে এরকম ভাবে একটু কলা পাতার মধ্যে একটু স্প্রেড করে নেব। সেম ভাবে আমি এই নারকেলের পুরটাও এর ভেতর দিয়ে দিচ্ছি। তারপর এই পাতাটা নিয়ে জাস্ট এরকম ভাবে একটু ফোল্ড করে দিচ্ছি। কলা পাতাটা নিয়ে আবার থালার মধ্যে বসিয়ে দিলাম। এদিকে দেখেন বৃষ্টিও শুরু হয়ে গেছে, আজকে সকাল সকালেই বৃষ্টি। দেখুন সবকটাই কিন্তু আমার বানানো হয়ে গেছে। এখন এগুলোকে নিয়ে ডিরেক্ট একদম ভাপে 15 থেকে 20 মিনিটের জন্য বসিয়ে রাখবো। এইবার আমি ভাপে বসিয়ে দিচ্ছি, ঢাকা দিয়ে দিই। এইবার আমি ঢাকা দিয়ে দিচ্ছি। দেখুন ওদিকে কিন্তু বাইরে একদম প্রচন্ড মেঘ করে বৃষ্টি নামাও শুরু হয়ে গেছে। আর দেখুন ওয়েদারটা কি ব্যাপক লাগছে, খালি 20-25 মিনিট হয়ে গেছে। এখন দেখুন পাতাটাও চেঞ্জ হয়ে গেছে। এখন আমি দেখি নামিয়ে নেব। হয়ে গেছে, দেখো নামিয়ে দাও। হ্যাঁ দাঁড়া দেখে নেই একটু। হ্যাঁ দেখুন পাতাটা, দেখুন কালারটা, এই দেখুন। এখন গরম গরম অবস্থাতে এটা একটা থালার মধ্যে তুলে নিচ্ছি। বিশাল গরম তো ঠাকুমা। গরম হবে না ও মা, এতক্ষণ ধরে ভাপানো হয়েছে। দেখুন আমাদের পিঠাগুলো কিন্তু সব সুন্দরভাবে হয়ে গেছে। এখন আপনাদেরকে একটু খুলে দেখাই। গরম আছে, এটা কিন্তু অবশ্যই আপনারা ঠান্ডা থাকা অবস্থায় তারপরে খুলবেন, গরম থাকা অবস্থায় খুলবেন না, তাহলে খেতে পারবেন না। আপনাদেরকে একটা গরম অবস্থাতেই আমি খুলে দেখাই।
এই দেখুন কতটা সুন্দর হয়েছে, খালি দেখুন ভেতরে দেখুন পুরটা কিন্তু একদম সম্পূর্ণ বোঝা যাচ্ছে। আপনাদের ভীষণ গরম যেহেতু আপনাদেরকে একটু ভেঙেও দেখাই ভেতরটা। এই দেখুন ভেতরটা কিন্তু একদম সম্পূর্ণ পুরে ঠাসা, ভীষণ পরিমাণে গরম, এটা প্রচন্ড পরিমাণে গরম। আপনারা যখন খাবেন একটু ঠান্ডা করে তারপরে খাবেন। দে একখানা খাইয়ে দেখি আগে। এটা ভীষণ গরম তো। প্রচন্ড গরম ঠাকুমা। হ্যাঁ পাকা আমের গন্ধ আর তার মধ্যে নারকেল নাড়ুর পুর, দুটো মিলে একেবারে জমে একদম পুরো দারুণ। বেশ আমের একটা গন্ধ বেরিয়ে গেছে, হেব্বি লাগছে খেতে। পুরো নরম তুলতুলে একদম মুখে দিলেই মিলিয়ে যাচ্ছে। পাকা আম দিয়ে আপনাদের দারুণ একটা রান্না করে দেখালাম। আপনারা এরকম করে খাবেন, কেরম লাগে আমাকে জানাবেন। তাহলে আজ আসি, আবার কাল দেখা হবে। টাটা।